ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাশিচক্রে কালপুরুষ রাশিচক্রে বৃহস্পতির গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালপুরুষ রাশিচক্রে বৃহস্পতির গোচর আপনার রাশির থেকে ঠিক তৃতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতির গোচর আগামী 15ই মে হতে চলেছে। এই গোচর পরিবর্তন প্রত্যেকের জীবনে একটা বিশেষ প্রভাব নিয়ে আসে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রহ হচ্ছে কি স্বয়ং বৃহস্পতি। দেবতাদের গুরু হিসেবে মানা হয় এই বৃহস্পতি দেবকে। তো এই বৃহস্পতি দেবের যখন গোচর পরিবর্তন হচ্ছে আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরেই, এবং তার যে দৃষ্টিগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি, যা কিনা আপনার রাশি থেকে ঠিক সপ্তম, নবম এবং একাদশ ঘরে, যা কিন্তু আপনার কেরিয়ার, বিবাহিত সম্পর্ক, আর্থিক ক্ষেত্রে, চাকরি বাকরির জায়গায়, বিজনেসের ক্ষেত্রে এবং ভাগ্যের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে। নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য বেশ কিছু শুভ খবর রয়েছে। দু একটা জায়গায় আপনাকে দেখে শুনে চলতে হবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মেষ রাশি জাতকদের জন্য, তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে। তো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব, আর বৃহস্পতি হচ্ছে স্বয়ং আপনার রাশির নবম এবং দ্বাদশপতি হয়ে আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে কি সাহস, পরাক্রম, সোশ্যাল মিডিয়া, অনলাইন কাজ বা আপনার আশপাশ, অতএব পাড়া প্রতিবেশী, ছোটো ভাই বোন, শর্ট ট্রাভেল, এইগুলো কিন্তু বিশ্লেষণ করে বা এগুলোকে নির্দেশ করে। সেই জায়গায় যখন স্বয়ং বৃহস্পতি উপস্থিত, নিশ্চিতভাবে বলা যায় আপনাদের মধ্যে কনফিডেন্সের জায়গাটা বৃদ্ধি পাবে। আপনারা যে জায়গায়, আপনার অফিসে বলুন, কাজের জায়গায় বলুন, বা আপনি আপনার কথাকে কারো কাছে রাখার ক্ষেত্রে অনেক বেশি কনফিউজ ছিলেন, ভয়ভীত ছিলেন, একটা মনে একটা কনফিডেন্স ছিল না, কিভাবে বলবো, কেমন বলবো, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি অত্যন্ত প্রভাবশালী ব্যাপার, যেটা হচ্ছে কি আপনার এই যে পাড়া প্রতিবেশীর জায়গাটা, এতদিন ধরে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল বা ছোটো ছোটো ব্যাপার নিয়ে ঝগড়া অশান্তি ছিল, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা পর্যন্ত চলে গেছিল, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। অর্থাৎ একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনি কিন্তু ফিরে পেতে চলেছেন। এটা একটা প্রবল যোগ থাকতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। এর পরবর্তী যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন বা কোনো ব্যবসা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে দিনকাল যথেষ্ট ভালো থাকবে, এমনকি সেই ধরনের কাজে আপনার উন্নতির সুযোগ খুব ভালো থাকবে। আপনারা সেই ধরনের কাজে এগোতে চলেছেন বা এগোতে পারবেন, সেক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো রয়েছে। এছাড়া বৈদেশিক কোম্পানিতে আপনাদের কিন্তু হঠাৎই করে যোগাযোগ হতে পারে। অনলাইনের কাজের মাধ্যমে কিন্তু আপনারা সেই সুযোগটা পাবেন বা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এটার একটা সম্ভাবনা তৈরি করে স্বয়ং বৃহস্পতিদেব। তো এই জায়গা থেকে আপনি নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। সেই সঙ্গে আপনার সম্পর্কের জায়গাগুলো, অর্থাৎ সে বন্ধুবান্ধবের সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, এমনকি প্রেম সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, সেই জায়গাগুলোতে যে পরিমাণ ভুল বুঝাবুঝি ছিল, যে ঝামেলা ছিল, সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। আর যেটা এর আগে আপনারা অনেক শত্রুর সম্মুখীন হয়েছেন, অথবা কারোর অসুস্থতা আপনাকে সমস্যা দিয়েছে, কেউ কেউ হয়তো ঋণের জন্য সমস্যায় পড়েছেন, নিশ্চিতভাবে বলা যেতে পারে। আর কিছু দুশ্চিন্তা আপনাদেরকে ঘিরে রয়েছে। তো এইগুলোর অবসাদ নিশ্চিতভাবে ঘটবে, অবসান ঘটবে, এবং আপনি আপনার শত্রুদেরকে পরাজিত করবেন এবং শত্রুরা আপনার জীবন থেকে সরে যাবে, নিশ্চিতভাবে বলা যায়। কারণ এর আগে বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ করেছিল, অষ্টম করেছিল, তাই অনেকটা নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে পড়েছে। তো এখন সেই জায়গাটায় পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে, সেখান থেকে দৃষ্টি সরে যাচ্ছে, তাই আপনাদের এইসব সমস্যাগুলো দূর হয়ে যাবে। চাকরি ক্ষেত্রে যে রাজনীতি চলছিল, চাকরির জায়গায় যে হিংসা ব্যাপারটা ছিল, সেটা কিন্তু এবারে দূর হবে ধীরে ধীরে করে। আপনি আপনার কনফিডেন্সের জোরে কিন্তু আপনার নিজের জায়গাটাকে স্ট্রং করবেন, ঠিক সেভাবেই কিন্তু আপনার উন্নতির রাস্তাটাও খুলে যাবে। তো সেই জায়গায় সময়কাল আপনাদের জন্য অত্যন্ত বেশ ভালো যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার
যারা নাচ গান ছবি আঁকা শিল্পকলা এই ধরনের জায়গাগুলোতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনি এই ধরনের লাইনে এগোতে পারেন, বা যারা অলরেডি এই লাইনে রয়েছেন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। বৃহস্পতির এই গোচর আগামী 15ই মে থেকে কিন্তু আপনার জীবনে পরিবর্তনটা নিয়ে আসতে শুরু করবে, বা অলরেডি হয়তো এর আগে থেকেই হালকা প্রভাব থাকে, তো অনেকেই হয়তো সেটা উপলব্ধিও করছেন, হয়তো এটাও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যে পরিবর্তন যেটা আলোচনা আপনাদের সঙ্গে করতে চলেছি, যে কি বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি, যেটা কিনা আপনার সাথে ঠিক সপ্তম ঘরে পড়ছে। আর এই সপ্তম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘর, শুভ একটি ঘর, যে কি এখান থেকে আপনার বিবাহটা দেখা হয়, আপনার পার্টনারশিপ দেখা হয়, আপনার ব্যবসাপাতি দেখা হয়, নতুন নতুন বন্ধু বান্ধব এই জায়গাটা থেকেই কিন্তু দেখা হয়। বিবাহ ব্যাপারটা কিন্তু এই সপ্তম ঘর থেকেই লক্ষ্য করা হয়। নিশ্চিতভাবে যখন বৃহস্পতির মতো শুভ গ্রহ দৃষ্টি রাখছে, শুভ দৃষ্টি রাখছে, সেক্ষেত্রে সর্বপ্রথমত একটা যোগ তৈরি হয়, যে কি যাদের অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি অশান্তিকর পরিবেশ ছিল, সেই জায়গায় রেহাই মিলতে চলেছে। অবশ্যই আপনাদের সেই বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সুফল আপনি কিন্তু প্রাপ্তি করবেনই করবেন। এবং সেই সঙ্গে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে, কারোর বিবাহের কথাবার্তা চলছিল, কোনো কারণে ক্যান্সেল হয়ে যাওয়া বলুন, কোনো কারণে বাধাপ্রাপ্ত হওয়া বলুন, সেটা কিন্তু আপনাদের সেই দূর হবে এবং বিবাহের কথাবার্তা ফাইনাল হবে। অর্থাৎ যারা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন আগামী একটা বছরের মধ্যে আপনার বিবাহ কনফার্ম হওয়ার বা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবেই। এটার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করছে। এর পরবর্তী আপনাদের ডেইলি বেসিস ইনকাম খুব বাড়তে চলেছে, আপনাদের ব্যবসাপাতি খুব ভালো থাকবে, নতুন নতুন ইনকামের রাস্তা খুঁজে পাবেন, নতুন নতুন সোর্স তৈরি হবে আপনাদের ইনকামের জায়গাটায়, কিন্তু সময়কাল বেশ ভালো যাচ্ছে, সেই জায়গাটায় কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো রকম পার্টনারশিপ ব্যবসা করার ইচ্ছা রয়েছে বা করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত সময়কালটা খুবই ভালো যেতে চলেছে, খুবই উন্নতি দিকে যেতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা বেশ ভালো, সে জায়গায় বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আজকের দিনটি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজকে বলাটা ভুল হবে, 15ই মের পর থেকে বৃহস্পতির রাশি পরিবর্তন রয়েছে, সেই প্রভাবটা কিন্তু আপনারা লক্ষ্য করবেনই করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতি দেবের দৃষ্টি নবম ঘরে রয়েছে, আর ভাগ্যের ঘরে যখন নিজের ঘরে যখন স্বয়ং বৃহস্পতি দেবের দৃষ্টি, এই দৃষ্টিটা কিন্তু অনেক দিন অনেক মাস পরে কিন্তু এই প্রভাবটা কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ ভাগ্য নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকার কোনো কারণ নেই, ভাগ্য আপনাদের একবারে সুপ্রসন্ন থাকবে। নিশ্চিতভাবে বলা যায়, শুধু একটু আপনার জন্মছক দেখে নেবেন সেখানে উপস্থিতিটা ঠিক কেমন রয়েছে। আর দু একটা বিষয় দেখার আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো ওভারঅলি বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু একবারে পরিষ্কার, ভাগ্যের ক্ষেত্রে খুব ভালো সময় থাকবে, ভাগ্যের ফুল সাপোর্ট থাকবে। আপনারা যে কোনো ধরনের শুভ কাজ, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বা কিছু করতে চলেছেন বা করার সুযোগটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আপনারা যদি কিছু করতে চান তাও করতে পারেন। ধার্মিক কিছু যাত্রা হতে পারে, ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, ধার্মিক জায়গায় আপনার ট্রাভেল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। তো এটা কিন্তু অত্যন্ত ভালো আপনাদের জন্য হতে চলেছে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে, পিতার জায়গায় আপনি সুফল পাবেন, পিতার কাছ থেকে কিছু পেলেও পেতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিদেবের একাদশ ঘরে দৃষ্টি, অর্থাৎ সফলতার ঘরে দৃষ্টি রয়েছে। নিশ্চিতভাবে বলা যায় আপনাদের সাকসেস আগামী একটা বছরের মধ্যে ঘটবে। চাকরি বাকরির জায়গা বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, নিশ্চিতভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং আপনার সাকসেস আপনার দোরগোড়ায় থাকবে, অবশ্যই উন্নতি থাকবে। নিশ্চিতভাবে বলা যায় বৃহস্পতি যখন একাদশ ঘরে দৃষ্টি রাখছে, ইচ্ছাপূর্তির ঘরে যখন দৃষ্টি রাখছে, তো আপনার ইচ্ছাপূর্তি হবেই হবে। কারোর সঙ্গে দেখা হওয়া, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো জিনিস কেনাকাটা, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কোনো না কোনো ইচ্ছাপূর্তি আপনার অবশ্যই হবে। তবে একটা কথাই আপনাদেরকে বলবো, আপনার যেমন বৃহস্পতির এই গোচর পরিবর্তন অত্যন্ত শুভ পরিবর্তন দিচ্ছে, সে পাশে কিন্তু 7.5 পর্ব শুরু হয়েছে। তো এখানে একটা জিনিসই আপনাদেরকে ম্যানেজ করে দেখে নিতে হবে, জন্মছকে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন। সেইখানে যদি আপনাকে শনিদেব সাপোর্ট করে, তাহলে বৃহস্পতির গোচর পরিবর্তন এবং শনিদেবের 7.5 প্রভাব আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবেই। যদি আপনি
খুব টেনশান, খুব চাপ, খুব আর্থিক সমস্যার মধ্যে ছিলেন, তো সেই সমস্যা ধরে নিন আপনার ক্লিয়ার হবেই হবে। আপনি নিশ্চিতভাবে আপনার আর্থিক পরিস্থিতি বর্তমান সময়টাকে বদলে নিতে চলেছেন। এই পরিবর্তন আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন দেবে। শুধু একটু দেখে নেবেন আপনার জন্মছকে যেন শনি খারাপ না হয়, অর্থাৎ শত্রু ঘরে বা নিচ অবস্থা, পাপকাত্রী এইরকম পজিশনে যেন আপনার জন্মছকে না থাকে। তাহলেই আপনার জন্য এই বৃহস্পতির পরিবর্তন, সরস্বতীর প্রভাব আপনার জীবনকে একবারে বদলে দেবে, উন্নতির একটা নতুন মার্গ দিশায় পৌঁছে দেবে নিশ্চিতভাবে বলা যেতে পারে দায়িত্ব নিয়ে। তো সেক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকছে, আপনারা ভালো থাকবেন। গোচর অনুপাতে তো এমনটাই লক্ষ্য করা যাচ্ছে, বাকিটা আপনার জন্মছক। তো আপনারা কিছু উপাচার হিসাবে অবশ্যই ফলো করতে পারেন যাতে আপনি বৃহস্পতিদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে অবশ্যই তেমন উপাচার তেমন কিছু করার তো নেই, তবে শনিদেব ঠিক রাখতে বা 7.5-এর প্রভাবটা পজিটিভ করতে আপনি বৃহস্পতির সঙ্গে সঙ্গে শনিদেবেরও মন্ত্রটা পাঠ করবেন, বীজ মন্ত্র রয়েছে ওগুলো পাঠ করতে পারেন। আর শনিদেবের প্রভাবটাকে ঠিক রাখতে আপনারা প্রতি শনিবার একটু নিরাম খাওয়ার চেষ্টা করবেন। আর পারলে বাড়ির সদর দরজায় অবশ্যই গণেশ দেবতা বা স্বস্তিকের চিহ্ন লাগিয়ে রাখতে পারেন। আর প্রতি শনিবার অবশ্যই কোনো দান গুরুত্ব রাখবেন। অবশ্যই আপনার বৃহস্পতিদেব পজিটিভ থাকবে। বাড়িতে যদি আপনার গরু থাকে সেক্ষেত্রে আপনি তাদেরকে যদি সেবা শুশ্রূষা করতে পারেন, গোমাতা যদি থাকে অবশ্যই তাদের সেবা করুন, তাদের খাওয়ান। সেক্ষেত্রে আপনার বৃহস্পতিদেব অনেক বেশি পজিটিভ আপনাকে রেজাল্ট দেবে। ছোটো ছোটো এই রেমেডিগুলো আপনারা যদি সহজেই করতে পারেন, এতে কিন্তু আপনার গ্রহ দশাকে বা গ্রহের প্রভাবটাকে পজিটিভ করতে পারবেন এবং পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশির সাপেক্ষে। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।